গো, কি অবস্থা হয়েছে তোমার? পাঞ্জাবিতে কাদা, বোতামটা ছিঁড়লো কি করে? দিদিমণি, দিদিমণি আমাকে মাফ করবেন, আপনাকে আমি আমার বাড়িতে থাকতে দিতে পারবো না, আপনি এখান থেকে চলে যান। সাধনদা, এটা আপনি কি বলছেন? আর দুটো দিন পরে স্কুল খুলবে, এর মধ্যে এখন আমি কোথায় যাব? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আরে কি হয়েছে সেটা তো বলবে, মানে কোনোভাবে যদি... আহা, তোমার সাথে কথা বলছি না, তুমি চুপ করো, আমাকে দিদিমণির সাথে কথা বলতে দাও। দিদিমণি, দিদিমণি, আমি আপনাকে গোড়াতেই বলেছিলাম এই ঠাকুর আপনাকে এই উপস্থিতি ভালো চোখে দেখছেন না, এই সমস্ত কিছু ঘটছে ওই ঠাকুরের নির্দেশে। কিন্তু সাধনদা, আপনি আমাকে বিশ্বাস করুন। আমি জানি আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনাকে আমার বাড়িতে আমি থাকতে দিতে পারবো না। আপনাকে আমার বাড়িতে থাকতে দিলে আমার বিপদ, আমার পরিবারটা শেষ হয়ে যাবে। আপনি দয়া করে চলে যান। বেশ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি সাধনদা। তবে আমি একটা কথা আপনাকে বলে যেতে চাই, চলে যাওয়ার জন্য তো আমি আসিনি, আমিও এর শেষ দেখে ছাড়ব। আর একটা কথা, আমি এখানে থাকায় আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু নবগ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। আমিও দেখি কে আমাকে বার করে। দিদিমণি, আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি জেদ দেখাবেন না। আমাকে নিয়ে আপনি ভাববেন না সাধনদা, আমি আসি। দিদিমণি, চিন্তা করবেন না, আমি ভালো থাকবো, আসি। নমস্কার, আমি অষ্টমী রায়, নবগ্রামে পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে এসেছি। আসলে কি বলুন তো, আমি না এখানে কোথাও থাকার জায়গা পাচ্ছি না, তাই আপনার বাড়িতে যদি কটা দিন থাকতে দিতেন, আমি তার মধ্যে একটা ব্যবস্থা ঠিক... দাঁড়ান দাঁড়ান, আপনি তো সেই দিদিমণি, ঠাকুর আপনাকে নবগ্রাম ছেড়ে চলে যেতে বলেছেন না, আর আপনি আমার বাড়িতে থাকার কথা বলছেন? আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আমি আপনাকে ঠাকুরের কথা অমান্য করে থাকতে দেব? শুনুন, আমার কথাটা একবার শুনুন। না না না, আমি তো অবাক হয়ে যাচ্ছি, সবকিছুই কি অদ্ভুত এই নবগ্রামে, কিন্তু হাল ছাড়লে চলবে না। যদি কেউ কথা না, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনে। আর পারছি না, এবার একটু না বসলেই না। দাদা। আরে দিদিমণি, আপনি? আমি তো প্রথম দিন আপনাদের এখানে এসেছিলাম, বলুন, আপনাদের বাড়িতেই থেকেছিলাম, আপনারা কত যত্ন আত্তি করেছিলেন। আপনি
আপনি কটা দিন আপনার বাড়িতে আমাকে একটু থাকতে দেবেন? আসলে কেউ আমাকে থাকতে দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটাও বুঝতে পারছি না। ঠাকুরের নির্দেশ দিদিমণি, কার সাধ্য অমান্য করে। আমাকে মাফ করবেন দিদিমণি, আমি আপনাকে থাকতে দিতে পারবো না। খুব জল তেষ্টা পাচ্ছে, কিন্তু এর কাছ থেকে আমি কিছুতেই জল খাবো না। কি ব্যাপার, আপনি এখানে? আপনি যা জেদি দিদিমণি, আমার মনে হয়েছিল আপনি এরকমই একটা কিছু করবেন, তাই আপনার পিছু নিয়েছিলাম। আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে আমার পিছু নিয়েছেন এখন আমার জেদ দেখার জন্য। বাহ দিদিমণি, দয়া করে রাগ করবেন না, এই জলটা খান, তারপর আমি বাকিটা বলবো। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি এখানে এসেছিলাম আপনার ভরসায়, আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে এখন জল দিয়ে দরদ দেখাতে এসেছেন। আমার মা বাবা বারবার আমার সাথে এখানে আসতে চেয়েছিল, কিন্তু তাদেরকে আমি আসতে দিই। বলেছি যে কোনো চিন্তা করো না, সাধনবাবুর সাথে আমার সব কথা হয়ে গেছে। দিদিমণি, আমি আপনার দিকটা বুঝতে পারছি, কিন্তু আপনি আমার দিকটা বুঝতে পারছেন না। আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম এখানে ঠাকুরের কথা একটু এদিক ওদিক হলে আমার এখানে বাস উঠাতে হবে। আমি এখানে বউ নিয়ে থাকি দিদিমণি, আমার তো মনে একটা ভয় আছে। ডেকে থ্রেট দেওয়ার পর আপনাকে আমার বাড়িতে কিভাবে থাকতে দিই বলুন তো? আপনি তো নিজেও গোটা এলাকা ঘুরে ঘুরে দেখলেন, দরজা দরজা অনুরোধ করলেন, আমার কি লাভ হলো? ঠাকুরের কথা সবাই কিভাবে মান্য করে আশা করি সেটা আপনি বুঝতে পেরেছেন। নিন, জলটা খান। দিদিমণি, আপনি আমার বোনের মতো, তাই বলছিলাম মাথাটা একটু ঠান্ডা করুন। আমি এটুকু বুঝতে পেরেছি আপনি হার মানার মানুষ নন, আপনি কিছুতে এখান থেকে যাবেন না। আমি তাই বলছিলাম কি, যাব নাই তো, কেউ যদি থাকতে না দেয় তাহলে আমি নিজের একটা ব্যবস্থা নিজেই করে নেব। দিদিমণি, হ্যাঁ একটা জায়গা আছে যেখানে আপনার মুখের উপর কেউ দরজা বন্ধ করে দেবে না। কি? আগে হ্যাঁ দিদিমণি। ওই জায়গাটা কোথায়? মানে ওই জায়গাটা কি নবগ্রামে? কার বাড়ি? দিদিমণি, ওই বৌরানী গল্প করার সময় আপনাকে পুরোহিত জয়দেব মুখার্জির কথা বলেছিলাম, মনে আছে? মানে পুরুষোত্তম সিংহের ঠাকুর হওয়ার ঠিক আগে থেকে যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ দিদিমণি, ওই বাড়িটা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। ধুলোবালি পুরনো ভাঙাচোরা বটে, তবে আজ রাতটা আপনি কাটিয়ে দিতে পারবেন। তারপর শান্ত হয়ে ভেবেচিন্তে আপনি আপনার বাবা মার কাছে ফিরে যান, কারণ এই গ্রামে পুরুষোত্তম সিংহের কথাই চলে। আপনি যাই করুন ওনার বিরুদ্ধে আপনি কিচ্ছু করতে পারবেন না। সেসব পরে দেখা যাবে সাধনদা, আগে আপনি আমাকে ওই জায়গাটা নিয়ে চলুন তো। তবে চলুন, কেউ দেখার আগে আমরা এক্ষুনি বেরিয়ে যাই, চলুন। আসুন দিদিমণি। এসেই বাড়ি, আসুন। দিদিমণি, তালাটা ভাঙতে হবে। কি আকাশে কোনো ছিটাফোঁটা মেঘ নেই, এমন ঝড় হলো কোথা থেকে? এই নবগ্রাম বলে সম্ভব। দিদিমণি, অমন করে দেখছেন কি? হ্যাঁ দিদিমণি, তালা ভাঙতে হবে। না, আমার কেমন একটা না কিছু না, বলছি তালাটা ভাঙবেন কি করে? দিদিমণি, ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে একটা তেঁতুল গাছ আছে না?
তেঁতুল গাছ আছে উনি জানলেন কি করে? দিদিমণি, আপনি কি এই বাড়িতে আগে কখন এসেছেন? না, আমি তো এই নবগ্রামেই প্রথমবার এলাম। তাহলে তাহলে আপনি জানলেন কি করে এখানে তেঁতুল গাছ আছে? সত্যিই তো, এটা কি করে বুঝলাম আমি? ও বুঝেছি বুঝেছি, আপনি এই পাকা তেঁতুলের গন্ধ পেয়েছিলেন না? তাই হবে হয়তো। আচ্ছা থাক, আপনি আসুন, আমার তালাটা ভাঙতে হবে দিদিমণি, আপনি আসুন। দিদিমণি, তালাটা ভেঙে ফেলেছি, আসুন দিদিমণি। প্রদীপ জ্বলছে, এই ঝোড়ো হাওয়ার মধ্যেও প্রদীপটা জ্বলছে। তবে কি তুই এলি মা? এসেছে, আমার মেয়ে এসেছে। তুই তাহলে অবশেষে নিজের ঘরে পা দিলি মা, পা দিলি। আজ আমি খুশি, খুব খুশি আমি। পুরুষোত্তম, আমার সন্তান, আমার নিজের সন্তান এসেছে সব অন্যায়ের শোধ নিতে। এবার দেখি তোকে কে বাঁচায়। পুরুষোত্তম, আসলে প্রথম থেকে তো আপনার সাথেই কথা বলে এখানে এসেছিলাম, তাই আর কি। এখন আমি বুঝতে পারছি যে আপনারা সত্যি কতটা সমস্যার মধ্যে থাকেন। তার মধ্যেও যে আপনি এভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে একটা মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন, এই আমার কাছে অনেক। না হলে খুব মুশকিলে পড়তাম। থ্যাংক ইউ। দিদিমণি, পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আপনি, আপনি আমাদের গর্ব। আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু দেখুন, এখানে সবটাই উল্টো। আর যাই করুন, ধন্যবাদ দেবেন না। যাকে আপনি সাবধানে থাকুন, আপনি ভেতরে যান, দরজা বন্ধ করে দিন, যান। আর দিদিমণি, আমি যখন আবার ফিরে আসবো বাইরে থেকে সাড়া দেবো, তার আগে কিন্তু দরজা খুলবেন না, কেমন? আপনি চিন্তা করবেন না, আপনি যে এরকম একটা হেল্প আমায় করে দিলেন, এটাই আমার কাছে অনেক। আপনিও সাবধানে বাড়ি ফিরে যান। ঠিক আছে দিদিমণি, আপনি ঘরে ঢুকে যান, সাবধানে থাকবেন, আমি আসি। মেয়েটা চলে গিয়েছে তো? না। না মানেটা কি? সাধনের বাড়ি থেকে তো বেরিয়ে গেছে, সারা গ্রামে তো কেউ আর জায়গা দেয়নি, কিন্তু সব বেছে বেছে শেষে জয়দীপ মুখুজ্জের বাড়িতে গিয়ে উঠেছে। কি? এই এক মিনিট,
ওই মেয়েটা জয়দেব মুখুজ্জের বাড়ি চিনল কি করে, আর ও জানলই বা কি করে যে ওই বাড়িটা ফাঁকা? কেন সাধন? সাধনই তো ওকে নিয়ে গেল। সাধন না, ওই সাধনের খুব দরদ হয়েছে এই মেয়েটার উপর। বাবা, এই মেয়েটা কি চাইছে বলুন তো? নবগ্রামে থেকে যাওয়ার জন্য ওর জেদ কিসের এত? জেদ না, দুর্জয় এমন ব্যবস্থা করো যাতে জীবনে কোনোদিন ওই মেয়েটার জেদ না দেখাতে পারে। আমি যেন ওই মেয়েটাকে নিয়ে আর কোনোদিন কোনো কথা না শুনি। আপনি যেটা চাইছেন সেটাই হবে বাবা। আজই হবে ওই মেয়েটার শেষ দিন। ধুলোগুলোকে ঝাড়তে হবে। এত ধুলো, এগুলো না ঝাড়লে তো আমি কাস্তে কাস্তেই মরে যাবো। কাপড় লাগবে। এই তো। এই ছবিটা কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু কিভাবে? ওই গো, গামছাটা দাও। এসে গেছো তুমি? এই নাও নাও, হাত মুখটা ধুয়ে এবারে খেয়ে নাও। আচ্ছা, তোমাকে না আমি কতবার বলেছি এরকম টানা এতক্ষণ না খেয়ে তুমি থাকবে না? হ্যাঁ, বলছি মুড়িটা ভেতরে রাখছি, খেয়ে নিও কিন্তু। তুমি আর আনতে গেলে কেন? আমি নিজেই নিয়ে নিতে পারতাম। সে তুমি কত নিতে আমার জানা আছে। ভেতরে রাখলাম, খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও উফ, সত্যি খুব খিদে পেয়েছিল। মুড়িগুলো তো নিয়ে যাওয়ার কথা, এগুলো এখনো ঠিক আছে কি করে? তাহলে কি সাধনদা রেখে? না, সেটাও বা কি করে সম্ভব? যাকে বাবা, এখন খিদে পেয়েছে, আগে তো খাই। মায়ের জন্য সত্যি মনটা খুব খারাপ করছে। মাও তো আমাকে এভাবেই সাজিয়ে খেতে দিত। একটু পরে মাকে একটা ফোন করব। কে কে? সাধনদা তো বলেছিল এলে হাঁক দেবে। কে? দেখুন, কে না বললে কিন্তু আমি দরজা খুলবো না। কেউ একটা এসছে মনে হচ্ছে, আমাকে সাবধানে থাকতে হবে। আবার আপনি?
নইলে কিন্তু শুনুন, নবগ্রামের একটা ইট এদিক থেকে ওদিক হলে না আমরা জানতে পারি। আপনি কি ভেবেছিলেন আপনি এখানে লুকিয়ে থাকবেন আমরা জানতে পারবো না? আপনাকে যতটা এফিশিয়েন্ট ভেবেছিলাম না, আপনি তার 1%ও না। আমি এফিশিয়েন্ট কিনা সেটা আমি আপনার থেকে জানবো না। আমি না নিজেকে খুব ভালো করেছি। আবারও আপনাকে বলছি, আপনার সাথে তর্ক করার ইচ্ছে বা সময় কোনোটা আমার নেই। আপনাকে একটা সাধারণ কথা বোঝানোর চেষ্টা করছি, কেন বুঝতে পারছেন না আপনি? মানে দেশে কি আর কোনো স্কুল নেই? আপনি চাইলে তো অন্য কোনো স্কুলে চাকরি পেয়ে যাবেন নাকি? হ্যাঁ, যেতেই পারি, কিন্তু কেন যাব? আমি এই পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে এসেছি, তাই আমি এখানকার বাচ্চাদেরই পড়াবো। এক কথা বলে যাবেন না, এখন এক কথা বলে যাবেন। আবারও বলছি, যদি অশান্তি করতে না চান আজকে নিজের বাড়িতে ফিরে যান। আমার মনে হয় না আপনি আমার কথাটা বুঝতে পারছেন। আমি কষ্ট করে পরীক্ষা দিয়ে এখানে চাকরি নিয়ে এসেছি, আর এখন যে বাড়িটায় আছি সে বাড়িটারও কোনো মালিক নেই। আপনি আর আপনার বাবা এই গোটা নবগ্রামের মালিক তো হতে পারেন না। একটা কথা কান খুলে শুনে রাখো, সরকারি নোটিশ ছাড়া আমি এখান থেকে কোথাও যাব। দাঁড়ান, আপনি নিজের কত বড় বিপদ ডেকে আনছেন আপনি নিজেও জানেন না। আমার আবার কিসের বিপদ? দুর্জয়, এমন ব্যবস্থা করো যাতে জীবনে কোনোদিন ওই মেয়েটার জেদ না দেখাতে পারে। আমি যেন ওই মেয়েটাকে নিয়ে আর কোনোদিন কোনো কথা না শুনি। আপনি যেটা চাইছেন সেটাই হবে বাবা। আজই হবে ওই মেয়েটার শেষ দিন। কি হলো? উত্তরটা দিন, আমার আবার কিসের বিপদ হবে বলুন। বুঝেছি, উত্তরটা সাজাচ্ছেন তো। এই যে শুনুন, আমার বিপদ হলে না আমি নিজেই বুঝে নেব, আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে। এমন ভাব করছে আমার বিপদ হলে উনি আমাকে বাঁচাতে আসবে। নিজের কাছে কোনো উত্তর নেই, সবসময় শুধু হুমকি আর হুমকি। আজ সন্ধ্যা পর্যন্ত আপনাকে সময় দিলাম, সন্ধ্যের পর আপনাকে এখানে যেন না দেখি। আপনার হাতে বেশিক্ষণ সময় নেই, আর এরপরে যদি কথা না শোনেন আপনাকে জোর করে এখান থেকে বার করব, এমন ভাবে বার করব আপনি টেরও পাবেন না। এই আপনাদের এই থ্রেট আর হুকুম না আমার জেদটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তাই আমার কথাটা শুনুন, এখান থেকে যান। আমি আমার জেদ ছাড়বো না। ঠিক আছে, আপনিও দেখবেন সন্ধ্যে নেওয়ার পর আমি কি করি। হ্যাঁ, আমিও দেখবো। জবে থেকেই নবগ্রামে এসছি, খালি একই কথা, খালি হুকুম আর থ্রেট, হুকুম আর থ্রেট। মনে হয় নবগ্রাম স্বাধীন দেশের কোনো পার্টি নয়।